আমি জীবনে বাবা হইতে পারবো, তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। আমার এটা কেন কাটলো ভাই? আমার একটাই দুঃখ ভাই, কেন কাটলো? আমারটা দেখার পর যেন আর কোনো ছেলের জীবনে এবার নষ্ট। প্রত্যেকটা ছেলের এটা একটা পার্সোনাল অস্কার অ্যাওয়ার্ড নোবেল, সে সেটা হারাইছে। না হলে আজকে 5তলা 10তলার বাড়ির মালিক রেখে মিস্ত্রির হাত ধরে বা ড্রাইভারের হাত ধরে রিক্সালার হাত ধরে কেউ পালাইতো না। আজকে এই ছেলেদের এই অমূল্য জিনিস আছে দেখে কিছু কিছু বুড়া বেডিরা ওই পোলাদের নামে ফ্ল্যাট বাড়ি গাড়ি সব লেখা দেয়, পোলাদের আখের গোছায় দেয়। উনি ওই যে রাতের বেলা জেলা। আসসালামু আলাইকুম। জুনিয়র সাকিবের নামে নারী ও শিশু নির্যাতনের মামলা হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ডিবি হারুন। আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের জুনিয়র সাকিবকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটি মেয়ে, সেই ভিডিওটি দেখাতে চাই। প্রত্যেকটা ছেলের এটা একটা পার্সোনাল অস্কার অ্যাওয়ার্ড নোবেল, সে সেটা হারাইছে। না হলে আজকে 5তলা 10তলার বাড়ির মালিক রেখে মিস্ত্রির হাত ধরে বা ড্রাইভারের হাত ধরে রিক্সালার হাত ধরে কেউ পালাইতো না। আজকে এই ছেলেদের এই অমূল্য জিনিস আছে দেখে কিছু কিছু বুড়া বেডিরা ওই পোলাদের নামে ফ্ল্যাট বাড়ি গাড়ি সব লেখা দেয়, পোলাদের আখের গোছায় দেয়। সেই সম্পদ থেকে সে বঞ্চিত। পোলাটা লাইফ হেল করে দিচ্ছে, ছেলেটা একটা বিয়েও করতে পারবে না, সে তার বংশের বাতিও জ্বালাইতে পারবে না। এটার জন্য তো আমার অনেক খারাপ লাগছে। একটা মেয়ে একটা ছেলের লাইফ নষ্ট করার কোনো রাইট নাই। তুই শাস্তি দে, অনেক ধরনের পদ্ধতি আছে। তুই কেন একটা পোলার লাইফ হেল করবি? পোলাটা যদি এখন বিল গেটসের মতো কোটিপতি হয়, মুকেশ আম্বানির মতো যদি কোটিপতি হয় পয়সাওয়ালা হয়, তাহলে সেই পয়সার কোনো মূল্য নাই, দাম নাই, মিলিয়নার হইলেও দাম নাই। কারণ সে তার একটা অমূল্য রত্ন, আল্লাহ প্রদত্ত। প্রত্যেকটা পুরুষকে বা পশু পাখির মধ্যেও কিন্তু এটা একটা গড গিফটেড জিনিস আর কি। আমি যদি তার সাকিবের জায়গা হইতাম তাহলে আমার কেমনটা লাগতো বলেন? তারপরে আমি ছেলেটাকে নিরাশ করবো না। ভাইয়া তুমি নিরাশ হয় না, সাকিব ভাইয়া তুমি দরকার হলে বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নাও, দেশীয় ট্রিটমেন্ট নাও বা দেশের বাইরে তুমি কোটি টাকা খরচ করো। তোমার পাশে আমরা সারা বাংলাদেশ ব্যাপী মানুষ আছি। তোমার যদি চাঁদাও লাগে, আমরা সারা বাংলাদেশের মানুষরা চাঁদা তুলে হলেও তোমাকে দেশের বাইরে ট্রিটমেন্ট করে তুমি একটা সুস্থ স্বাভাবিক ছেলের বোন পাও, এটা মন থেকে দোয়া করি। তুমি ঘাবড়াও না ভাইয়া, তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে। এরকম একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে অনেকেই মন্তব্য করেছে বা ওই পক্ষ থেকে শিখার পক্ষ থেকে একটা মন্তব্য এসেছিল যে জুনিয়র সাকিব সে মেয়েতে আসক্ত, অনেক নারীতে সে আসক্ত। আমি একটা কথা বলি, শিখা তার লাইফটাকে হেল করে ফেলছে, তেলে ভাইজা ফেলছে। ভাই সে তো একটা মানুষ, ব্ল্যাকমেল করে কখনো ভালোবাসা হয় না। এই যে আমি কি দেখতে খারাপ? আমি যদি কোনো ছেলেকে যদি কখনো ভালোবাসা শুরু করি, কয়েক বছর আগের ঘটনা, মানে বাস্তব জীবনে আর কি, জায়েদ খান তো আমার স্বপ্নের পুরুষ, কিন্তু মানুষের পার্সোনাল লাইফ থাকে না। কিন্তু যখন আমি তাকে একটু কেয়ার করা ভালোবাসা শুরু করি না, মানে তারপর দেখি যে আস্তে আস্তে সে আমাকে অবহেলা করে। এখন আমি আল্লাহর কাছে বিচার দিতে পারি বা অন্য শাস্তি দিতে পারি বা যে কোনো শাস্তির অনেক ধরনের ধারা আছে, পরিধি আছে। আমি এই ধরনের বস্তিগিরি ফকিনিগিরি করবো কেন, ছোট লোকই করবো কেন? আমার একটা পার্সোনাল লাইফ আছে না, আমার একটা ব্যক্তিত্ব আছে না, আমারও তো একটা জীবন ফিউচার আছে। এখন তো শিখার লাইফটাও তো এখন শেষ হয়ে গেছে। সাকিব ছাড়বে কখনোই না। সাকিব ভাইয়া তুমি ছাড়ো না, আমরা 18 কোটি মানুষ তোমার পাশে আসছি, তোমার যা যা দরকার আমরা পক্ষে আসছি। ওই মেয়েকে তুমি কখনো ছাড়বা না, যাবজ্জীবনে একবারে কারাদণ্ড দিয়ে দাও। লীলাপু একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে আপনার যদি বয়ফ্রেন্ড এরকম যদি একটা অন্য নারীর সঙ্গে থাকতো, সেই জায়গা থেকে আপনি কি তার দিতেন কিনা, মানে একটু আপনার কাছেই জানতে চাই। প্রশ্নই আসে না। আমি দরকার হলে আমি ক্ষতি করতো, আমি আইনি পদক্ষেপ নিতাম, আমি হিউম্যান রাইটসের কাছে যাইতাম, আমি তার ফ্যামিলির কাছে যাইতাম, আমি তার ফ্রেন্ড সার্কেলের কাছে তার মান সম্মান মেরে দিতাম, সমাজের কাছে তার মুখোশ খুলে দিতাম, সেজন্য মানে বাহিরে যেন না যেতে পারে। কত ধরনের শাস্তি আছে, আমি এই ধরনের ভয়াবহ ফাইজলামি করবো কেন? এখন আমি একটা কথা বলে আপনারা মাইন্ড করেন না, শিখার দিকে দেওয়া উচিত, তাহলে কিন্তু হিসাব বরাবর হয়ে যাবে। কিন্তু না, আমি সাকিবের কিছু কথা শুনেছি, সে বলছে যে তাকে ব্ল্যাকমেল করে ফাঁসিয়ে বিয়ে করছে। তো ফাঁসিয়ে যদি একটা মানুষকে বিয়ে করে, সেখানে তো মন আসলে বসার কথা না। যতবার শিখাকে ছাড়তে চাইছিল ততবারই শিখা ব্ল্যাকমেল করে জেলে ভরে রাখছে। তো ছেলেটার এই কথাটা না আমার রিয়েল মনে হয়েছে। সে কেঁদে কেঁদে বক্তৃতাগুলো দিচ্ছিল। একটা মানুষ ভাঙা কণ্ঠে কেঁদে কখনো মিথ্যা কথা বলতে পারে না, এটা আমি বিলিভ করি। আসলে মনে হয় কোনো না কোনো ভালোবাসা অপূর্ণতা বা গ্যাপ আছে। আবার কিছু কিছু পুরুষের বা নারীরও কিন্তু এমন স্বভাব চরিত্র খারাপ, মানে বাহিরের দিকে তাদের একটু নজর যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি ভালো না লাগে তোমাদের ডিভোর্স দিয়ে দাও, বা তোমরা সমাধান করো, বা হেদায়েতের পথে আসো, বা ভালোর দিকে আসো। রং যদি করেও থাকো তোমরা, মানে ভালোভাবে সংসার করো, আর না করলে ডিভোর্স দিয়ে দাও। শুধু দুইটা লাইফ নষ্ট করবা না, বাহিরেরও না ঘরেরও না। যত মানে অ্যান্ড্রয়েডের ইউজ বেড়েছে, যত টিকটক বেড়েছে, যত মানে ফেসবুক ইন্টারনেট বেড়েছে, তত এই ধরনের অঘটন বা পরকীয়া বাড়তেছে। সারাদিন যদি মানুষ মোবাইলে আসক্তি থাকে না, তখন কেয়ার জিনিসটা আস্তে আস্তে কিন্তু গ্যাপ হয়ে যায়, যার ফলে পরকীয়ার সৃষ্টি হয়েছে। চলুন আমরা পরকীয়া সমাজ মুক্ত করি,
দেশকে সুন্দর করি। আর যদি কেউ কারোর দিকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তুমি ডিভোর্স দিয়ে তাকে মুক্তি দাও। তুমি এই দিকেও খাবা, ওই দিকেও খাবা, দুই দিক রাখবা। এক মানে দুই মানে কি বলবো, এক নৌকা মানে দুই নৌকায় আসলে পাড়া দেওয়া যায় না। তাহলে দেখা গেছে তুমি মাঝখানে ধাম করে পানির মধ্যে পড়ে যাবা। ঠিক আছে, এটাই। থ্যাংক ইউ। একটা মেয়ে হয়ে তার এই জিনিসটা কাটাটা ঠিক হয়নি। আমরা মেয়েরা যতই ভালো কাজ করি না, একটা মেয়ে যখন এই যে নোংরামি কাজটা করলো, 10টা মেয়ের কিন্তু ক্ষতি। কি আমরা রাত্রে বউর সাথে থাকবো, আমাদের তো যে কোনো টাইমে এটা করে দিতে পারে, রাইট? ছেলেটা বাচ্চার থেকে মরে যাওয়াতে একই রকম। এই যে আজকে তুমি একটা ছেলে গায়ে এত নোংরামি একটা কাজ করলা, আজকে জেলের ভাত তোমার খেতেই তো হবে। আমরা রাত্রে বউর সাথে থাকবো, আমাদের তো যে কোনো টাইমে এটা করে দিতে পারে, রাইট? তো এটা তো বিশ্বাস করবে না। হ্যাঁ, কিন্তু আমি চাই এই মেয়েটাকে বড় ধরনের একটা, আমি বলি আসলে কাবিনটা কিন্তু বড় না। আমি যদি কাউকে ভালোবাসি, আমি ধরো 1 কোটি টাকা কাবিন করলাম, তাকে আমার যদি ভালো না লাগে, যদি আমার সাথে ম্যাচিং না হয়, আমি তাকে এমনি ছেড়ে দেব। আমি কাবিনের জন্য ওকে আটকে রাখবো, কাবিনের জন্য ওকে ছাড়বো না, এটা আমি এটা আর কি আমার এটা যায় না, আমি এটা পারি না আর পারবো না করতে। ও তো ভালোবাসা করে না, হয়তো টাকার লুবির বা টাকার জন্য হয়তো এই জিনিসটা করছিল, সাকিবকে ফাঁসানোর জন্য হয়তো ফাঁসায় ছেলেটাকে বিয়ে করছে, সম্ভবত এরকম কিছু একটা হবে। আসলে এটা সত্যি হতে পারে, কিন্তু ছেলেটা কিন্তু একটা টাইমে আমি দেখছি যখন শিখাকে বিয়ে করে তখন কিন্তু অনেক ভালো ভালো কাজ করছে। তো যখন শিখাকে বিয়ে করছে, শিখা সবসময় বলতো, আমি দেখতাম মাঝে মাঝে আমি দেখা হইতো ফেসবুকে, তখন দেখতাম কি শিখা বলতো না আমাকে বিয়ে করছে, ও আমার সাথে কাজ করবে, কোনো মেয়ের সাথে কাজ করবে না। আরে ভাই, মিডিয়ার কাজ করতে হলে তো সবার সাথে কাজ করতে হবে, শুধু তোমার সাথে কাজ করবে, তাহলে তুমি বিয়ে করছিলা কেন? কি মনে হয় শিখা ভাইরাল হওয়ার জন্য ওকে বিয়ে? আমার কাছে মনে হয় কি শিখা বিয়ে করছে একমাত্র ভাইরাল হওয়ার জন্য, আর কিছুই না। না ওর কি আছে, কোন যোগ্যতাটা আছে মেয়েটার? কোনো যোগ্যতা আছে? কিন্তু সাকিব, জুনিয়র সাকিবের তো যোগ্যতা আছে, ও তো কাজ করতো, তাই না? ভালো একটা ছেলে আমার কাছে মনে হয়। বাট এই জিনিসটা করাটা আমি একেবারে পছন্দ না, যেহেতু আমি একটা মেয়ে মানুষ, এই জিনিসটা খুব খারাপ করছে। এটাই কথা, ভালোবাসা মানুষকে তো ভালোবাসা দিয়ে রাখতে হয়, এত নষ্টামি করা তো উচিত হয় না। আর একটা ছেলে যে জিনিসটা দিয়ে চলে, একটা ছেলে ওর ওই জিনিসটাই নষ্ট করে দিয়েছে, তাহলে ছেলেটা বাচ্চার থেকে আর মরে যাওয়াতে একই রকম হয়ে গেল, তাই না? না, এইটা জুনিয়র সাকিবের বোঝা উচিত ছিল। 2বার কিন্তু ওকে জেলে দিচ্ছে, 2বার ও বাই করছে, তাইলে আবার কেন তুমি আবার ওর কাছে যাবা ফেরত? এটা কিন্তু ওরও সমস্যা আছে ছেলেটাকে কেন গেল? আমার কথা, যে মেয়েটা আমাকে 2বার জেল খাটাইছে, আমি তার কাছে কেন যাব? কোন লোভে যাব? কিন্তু আমার কথা কি, ছেলেটা তো কোনো ইনকাম ছিল না, ছেলেটা কিন্তু যতটুকু ইনকাম ছিল, মা ভাই ছেলেটার ইনকাম দিয়ে চলতো, আমি যতটুকু জানি। কিন্তু আসলে এই যে মেয়েরা টাকা, কাবিনে টাকা না দিতে পারলে এইটা করবে ওটা করবে, কিন্তু এগুলো আসলে করাটা ঠিক না, এগুলো খুব খারাপ। আজকের দিন দেখা যাবে কি একটা মেয়েকে কিন্তু একটা ছেলে আর বিলিভ করবে না, বিশ্বাস করবে না, ওদের তো বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে না? তো এটা কেন করবে? এটা কিভাবে করবে? যদি উনি সুস্থ হয়ে যায়, বাট আগের মতো তার কারোর সাথে কোনো কিছু করতে পারবে না, তাই না? তো লাইফটা তো এমনিই শেষ। হ্যাঁ, এটা আমিও শুনছি সকালে, শিখা নাকি ভিতরে থেকে বলছে আমার হাত দেখাইছে এইভাবে, তারপর ওর মা এখন তো অসহায় একটা মহিলা, কি করবে? আচ্ছা, আমি যতটুকু শুনছি যে ওর মেয়েকে দিয়েও তোমার নামে নাকি একটা মামলা করাবে, যে মানে ওর মেয়ের সাথে যে আগে যে বিষয়টা আসছিল, ওই বিষয়টা এখন আবার তুলে আনতে চাচ্ছে সামনে। আর হচ্ছে এখানে কি বোঝা যায় যে আমি ওর সাথে একটা না চাইলে ওর মেয়েকে দিয়ে বানাই দেয়? এখন তো তুমি আর তার সাথে থাকতে পারো না, না, জীবন চাইলেও উনি ওই যে রাতের বেলা তাকে তো আমরা রিমান্ড চেয়েছি, আমরা স্ত্রীকেও আমরা ডাকবো, তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেক্ষেত্রে তাকে আমরা গ্রেপ্তার করবো। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।